শুক্রবার দিন আসরের পরে একটি দোয়া 21 বার পড়ুন। কোনো চাওয়াই আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না। সকল দোয়া চোখের পলকেই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আপনার পরিবারে সংসারে চতুর্দিক থেকে নেয়ামত আসতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহর সাহায্য আসবে, আপনি দেখতে পাবেন। ও আমার মা বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার দিন আসরের পরে 21 বার এই দোয়াটি পড়লেই কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। জুমার দিনে যদি আল্লাহর কোনো বান্দা জুমার দিন আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। ও আমার মা ও বোন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই, এটা আল্লাহর কথা। কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানাবেন, আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে বাদশা বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন। মহান রব্বে করিমকে যদি কোনো কিছুর জন্য ডাক দেই, আল্লাহকে যদি আমরা ডাক দেই, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সাথে সাথে জবাব দেন। আল্লাহ আমাদের থেকে দূরে নয়, আল্লাহ আমাদের কাছে আছেন। কোরআন সাক্ষী, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আমি রব সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা বান্দা বলে দেন, আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোরআন কারীমের এক জায়গায় মহান রব আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, বিশ্বাস রাখবে, আর আমি আল্লাহকে ভয় করে করে ইবাদত করবে, কোরআন পড়বে, জিকির করবে, দান সাদাকা করবে, আমি আল্লাহর জিকির করবে, ইস্তিগফার করবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, পবিত্র জুমার দিন অত্যন্ত দামি দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পবিত্র জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার দিন। ঈদুল ফিতর, ঈদুল আযহা যেমন দামি, জুমার দিনও তেমন দামি। সুবহানাল্লাহ। এই জুমার দিনে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার প্রিয় সাহাবীরা, জুমার দিনে দোয়া কবুল হয়। একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি দোয়া কোন সময় কবুল হয় সময়টা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস,
আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলা জুমার দিন শুক্রবার দিন বান্দাদের সব দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, জুমার দিন কতটা দামি। তিরমিজির হাদিসে এসেছে, সূর্যোদয়ের যত দিন আছে, সূর্য ওঠে যত দিন আছে, সব থেকে সারা দিন হলো জুমার দিন। খলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে। জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জুমার দিন শুক্রবার দিন আসরের পরে যদি একটি দোয়া শুধুমাত্র 21 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, চোখের পলকে দোয়া কবুল করবেন। মনের আশা, মনের প্রয়োজনগুলা আল্লাহ তাআলা যা কিছু প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সবগুলা দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা, আমলটি করার জন্য শর্ত হলো আপনাকে জুমার দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশেষ করে জুমার দিন আপনাকে আসরের নামাজ পড়তে হবে, কারণ আসরের নামাজ পড়ার পরে আমলটি করতে হবে মাগরিবের আগে। আসরের পরে মাগরিবের আগে আমলটি করতে হবে। আসরের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করা শুরুতে সুন্দর করে পড়ে নেবেন, নবীজি যেভাবে পড়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা, আমার ইমানদার নারী পুরুষ বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর মা বোনেরা, আপনারা আপনাদের জামাটা যেন পবিত্র থাকে, শরীরটা যেন পবিত্র থাকে। তারপর জায়নামাজ বিছিয়ে আসরের নামাজ পড়ে নেবেন। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। আসরের নামাজ পড়া যখন শেষ হবে, তারপর আপনি তাসবিহ তাহলিল পড়াগুলা শেষ করবেন। তাসবিহ তাহলিল পড়া শেষ হলে তারপর এই দোয়াটি পড়ার আগে 11 বার নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পড়বেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর জান্নাতে
নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, 11 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে শ্রেষ্ঠ ইস্তেগফার যেই দোয়াটি 21 বার পড়বেন সেটি হলো ইস্তেগফার। জুমার দিন আসরের পরে ছোট্ট একটি দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি পড়বেন। এই ইস্তেগফারটি 21 বার পড়বেন। 15টি পুরস্কারের কথা বলবো সংক্ষেপে। এই ছাড়াও হাজার হাজার পুরস্কার ফায়দা আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 3 নাম্বার, রিজিক প্রশস্ত হয়ে আসবে। 4 নাম্বার, পরিবারে শান্তি আসবে। 5 নাম্বার, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ নির্মল হবে। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, চিন্তা পেরেশান দূর হবে। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নাম্বার, নেককার সন্তান হবে। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, সম্মান মর্যাদা বেড়ে যাবে। 13 নাম্বার, আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 15 নাম্বার, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়ারা, এই ছোট্ট দোয়াটি ইস্তেগফারটি জুমার দিন আসরের পরে 21 বার পড়বেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 21 বার পড়বেন। চোখের পানি ছেড়ে ছেড়ে পড়বেন, গুনাহ মাফ চেয়ে পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ইস্তেগফারটি যদি পড়েন জুমার দিন আসরের পরে 5টি পুরস্কার। সূরাতুন নূহের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। 1 নাম্বার পুরস্কার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার আবার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন। চোখের পানি ছেড়ে মুনাজাতে হাত তুলে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, সবগুলা দোয়া আল্লাহ কবুল করবেন, আশা প্রয়োজন পূরণ করে দিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোন, জুমার দিন শুক্রবার দিন এই শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়লে চোখের পলকে দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।